15-16 বছর ধরে বিএনপি এবং যারা আন্দোলনে ছিল এদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কান্নার রোল এখনো থামেনি। এদের আহাজারি এখনো আকাশে বাতাসে ধ্বনিত হয়। এরই মধ্যে দিয়ে পলাতক হয়ে গেলেন ফ্যাসিবাদ অন্তর্বর্তীকালীন সরকার। কারণ গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানুষের কথা বলা যায় না, ভয় ভীতি আমাদেরকে প্রতিনিয়ত প্রতিক্ষণে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। এর মধ্যে দিয়ে যতটুকু পারা যায় আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, ক্রসফায়ার, গুম, বিচার বহির্ভূত হত্যা, এই যে ভয়ঙ্কর বিষাক্ত বেড়াজালের মধ্যে সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে বন্দী করে নিজের রাজ সিংহাসনকে অটুট রাখার জন্য, চিরদিনের জন্য ধরে রাখার জন্য শেখ হাসিনার রক্তাক্ত কর্মসূচি যেভাবে তিনি পালন করে গেছেন সেটাকে প্রতিহত করে 15 বছর ধরে সমমনা দলগুলো এবং বিএনপির নেতৃত্বে যে এত যে আত্মত্যাগ, এত যে অবদান, তারই ফলশ্রুতিতে ছাত্র জনতা গত বছর জুলাই আগস্টে আমরা সাফল্যমণ্ডিত হই শেখ হাসিনাকে তাড়াতে। কিন্তু যে ভোটাধিকারের জন্য আমাদের 15-16 বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে, সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে, কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করাচ্ছে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প হিসেবে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো হচ্ছে ন্যায় বিচার। আপনি বিভিন্ন কমিশন গঠন করেছেন, তারপরে সেগুলো নিয়ে আলোচনা চলছে, আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হচ্ছে, বৈঠক তো শেষ পর্যায়ে যান। সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে, এটা কেন? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটা তো জবাব দেওয়া দরকার। দেশ যে একেবারে মানে সোনায় সোহাগা হয়ে গেছে, মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসার পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে, এমন তো নয়। এমন কি হয়েছে? তা তো হয়নি। অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। দুর্নীতি যে একেবারে মুক্ত হয়েছে তা নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন। কই এদের ব্যাপারে এত বলার পরও কোনো পদক্ষেপ নেননি।